আমি জাতির হক যত যত পাই টু পাই বুঝিয়া দেব। এমন নিয়ত করে যদি চেয়ারম্যান হন, আল্লাহর নবী বলেন ইমামুন আদিলুন আরশে আজিমের নিচে আমি রাসূল তোমারে হাত ধরে নিয়ে কোলে করে নিয়ে বসাই দিয়া আমি আগে এক গ্লাস হাউজে কাউসার চেয়ারম্যান সাহেব তোমারে পান করাই দেব। মৌলবীরা খালি হুজুর হুজুর কলায়, মৌলবীরা খালি সব জায়গায় হুজুরে গিরি ধর্মের মাতবাড়ি করে। আমি 3 চিল্লা দিছি ধর্মের মাতবাড়ি করার জন্য, আইসা আমির সাহেব সাহেব মাতবাড়ি করে যত ফিতনা ফাসাদ গঞ্জাম ফাসাদ বাধায় বেড়ায়। এই 3 চিল্লা কেন 3000 চিল্লে দিলেও তুমি খালি চিল্লে চিল্লি হবে, আখিরাতে কিছু পাবা না। সিদ্দিকা আয়েশা বলেন ওগো নবী, আমরা আপনার সাহাবায়ে কেরাম যারা, আমরা আপনার স্ত্রী যারা, উম্মাহাতুল মুমিনিন গোটা মুমিন জাতির উম্মু মা হিসেবে যাদের পরিচয়, আমরাও কি হিসাব দিতে হবে, আমাদেরও কি হিসাব হবে, আমরাও কি হিসাবের কাঠগড়ায় সমস্যায় পড়ব। আল্লাহ নবী বলেন আয়েশা রে মান হুসিবানু কিসা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে সেই বিপদে পড়িয়া যাবে। আল্লাহর সামনের হিসাব কি মনে করেন? গত 13-14 বছর আগে বাংলাদেশে, 15 বছর আগে এ দল ও দল সব দলের নেতা নেত্রীদের এক জায়গায় হিসাব দেওয়া লাগছিল, মনে পড়ে নাকি? ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, 3 উদ্দিনের কাছে, মনে আছে না? এ দল ও দল, ক্ষমতার দল, হারাইনে দল, সব দলের মানুষের হিসাব দেওয়া লাগছে। ফখরুদ্দিন কি নামাজের হিসাব নেছে? খালেদা জিয়া কত ওয়াক্ত নামাজ কাজা করছো কয়ে যাও, এ কইছে। রোজার হিসাব নাই, যাকাতের হিসাব নাই, কুরবানির হিসাব নাই, তিলাওয়াতের হিসাব নাই, পর্দার হিসাব নাই, ঘন্টার হিসাব নাই, মিনিটের হিসাব নাই, গোটা জিন্দেগির মাত্র একটা পয়েন্টের হিসাব নিছে, সেটা হলো মিন আইনা তাসাবা ফিমা আনফাকা। ছিলে তুমি ছিড়া গেঞ্জি আর ভাঙ্গা টেরাক নিয়া বিধবা হইলা, এই অবস্থায় তুমি আলাদা হইলা, এরপরে তুমি কোটি কোটি টাকার মালিক হইলা কোন পদ্ধতিতে, সরকার তোমারে কত টাকা বেতন দিয়েছে। কিয়ামতে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে সব কিছুর। মানুষের কাছে শুধুমাত্র একটা অর্থের হিসাব দেওয়া লাগছে, ঠিক না? ধরা পড়ছে না পড়ে নাই? হাজার হাজার ধরা পড়ছে, অনেকে ধরা পড়ার ভয়তে বিদেশে হিজরত করছে, আর জীবনে বাড়ি আসে নাই কয় বছর। শুধুমাত্র হিসাব, অর্থের হিসাব দিতে যে ধরা খাইছে। আমার আপনার গোটা জিন্দেগির হিসাব এখানে আমি আপনাদেরকে কেন বসায় রাখলাম? প্রথম হিসাব আমাকে দিতে হবে। 2 নম্বর আপনাকেও হিসাব দিতে হবে। বৈশা বৈশা কি নিয়ে আসে একটু কইয়ে যাও, মাজা আমিলা বিমা আলিমা। এরপরে 4র্থ নম্বর হিসাব হবে মাজা আমিলা বিমা আলিমা। ওলামায়ে কেরাম গলা ফাটাইয়া চিল্লাই চিল্লাই যা বলেছে এই কথাগুলো তুমি শুনছো, কিন্তু আমল করছো কতটুক? আমলের নিয়তে শুনবো, কথাকে বুঝবো, আমল করব, এই একই নিয়ে বলবেন ইনশাআল্লাহ। যতগুলি মাসালার যতগুলি কথা বলবো, আল্লাহ নবী বলেছেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একটা মশালা আলোচনার মজলিসে যদি তুমি বসো, তাহলে একটানা লাগাতার 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজায় যে সওয়াব হবে, সমপরিমাণ সওয়াব তোমারে দেয়া হবে। বলকে খায়রুন, তার চেয়ে বেশি দেয়া হবে। কোন সুবহানাল্লাহ। সহজ ইনকাম। দুনিয়া মানুষ বুঝতে চায় না, বুঝতে পারে সহজে, আখিরাত মোটে বুঝতে চায় না। আখিরাত বোঝা কঠিন, এদিক আখিরাত বোঝা কঠিন, কিন্তু ইনকাম করা সহজ। আর দুনিয়া বোঝা সহজ, ইনকাম করতে চাউল মুড়ি হয়ে যায়, ঠিক না? এই তো 1 তলা 2 তলা 3 তলা 5 তলা 22 তলার মালিক হয়ে যাব, বাড়তি তোর সময় লাগলো না। ওই পর্যন্ত যাইতে 3 পুরুষ লাগে। মাটি কাটবা, কিসেন দিবা, টাকা কামাই করবা, ভ্যান চালাবা, এখান থেকে কুটালিপাড়া, সেখান থেকে গোপালগঞ্জ, সারাটা দিন রোদের মধ্যে, খরার মধ্যে, বৃষ্টির মধ্যে দৌড়োদৌড়ি করিয়া 400 টাকা হয়, গাড়িতে 150-200 টাকা খরচ হয়। ওই গুছাইয়া শিল্পপতি, কোটিপতি, ধনীপতি, ভগ্নিপতি হতি বহুত খবর আছে।
ঠিক না? বোঝা সহজ, কামাই করা কঠিন। আমাদের চেয়ারম্যান সাহেব প্রার্থী, উনি প্রার্থী হবেন, এখন থেকে ঘুম নাই, ঠিক না? যেদিন থেকে সুরসুরি শুরু হয়েছে সেদিন থেকে আর ঘুম নাই। আমি তো বাংলাদেশে শিয়ালের চাইতে বেশি দৌড়িয়ে পাহারা দেই, শিয়ালে আর কট্টুক দৌড়ে। গত রাত্রের আগের রাত্রে একেবারে সুন্দরবন রাত 2:30 মাহফিল শেষ, এরপরে আইসি কত শিয়ালের সাথে সাক্ষাৎ হয়েছে, আঞ্চলিক শিয়াল ওই পর্যন্ত শেষ, পরে দেখে আর একদল বসা। সারা দেশের খবর জানি, কোন কোন এলাকায় প্রার্থীরা নিজেদের সমর্থক নাইটেল বাহিনী রাত্রে তৈরি করে দিচ্ছে, বাড়ি বাড়ি ভোট পাহারা দিচ্ছে। এ বাড়ির তো বাড়ি যেন কেউ ভোট বেচতে জাতি না পারে, এক প্রার্থীর এলাকা আর এক প্রার্থী ঢুকতে না পারে। চেয়ারম্যান হবেন, চেয়ার পাবেন, কাউন্সিল পাবেন, সরকারি অনুদান আপনার হাতে বন্টন হবে, জনগণকে দিয়ে খুশি হবেন, তারাও পেয়ে খুশি হবে, আপনিও খুশি হবেন, ইত্যাদি ইত্যাদি আশা। কিন্তু সে পর্যন্ত জাতি রক্ত পানি হয়ে যাবে, ঘাম ছুটে যাবে, পরনের লুঙ্গি খুলে যাবে। কত কঠিন না? আর আখেরাত যেদিন নিয়ত করছেন সিকটি বাড়ি মাহফিলে হুজুররা আসবে, কিছু কথা শুনবো, এই জন্য কাজকাম গোছাচ্ছেন, এটা ওটা একটু খাটো করতেছেন, ওই দিন যাতে ঝামেলা না থাকে, নিরিবিলি শুনতে পারি, এরকম একটা প্রস্তুতি আরো আগের থেকে নিচ্ছেন না? সেই দিন থেকে আল্লাহর কসম, সেই দিন থেকে যেদিক যে কাজে হাঁটাতেছেন সেই কাজে আপনার আমলনামায় নেকি লেখা হয়ে গেছে। আর আজকে আসার সময় কি হয়েছে তা তো জানেন না, যদিও বিড়ি খাতি খাতি আইছেন, আইছে তো অনেকে বিড়ি খাতি খাতি, আমার সাথে সাক্ষাৎ হয়েছে, দেখে আসসালাম আলাইকুম, বিড়ি টান দিয়ে মুঠির মধ্যে শিবে দিয়ে সালাম দেন, সালামের সাথে বিড়ি দুমো বেরিয়ে। তবুও কিছু শোনার শেখার জন্য আসছেন না? আপনার নাম আজকে তালেবে ইলম, যাকে কয় তালবে আলিম, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা আজকে সবাই তালেবান, বলেন আলহামদুলিল্লাহ। কেলে পরে তালেবান করলি ভয় বলেন নি? আরবিতে তালেবুল ইলম এর বহু বচন হলো, ফার্সিতে কয় তালেবা, ওই আফগানিস্তানের ভাষায় তালেবা, যারা ইলম শিখতে বেরোয় তাকে নাম তালেবান। আর আপনার সম্পর্কে নবী বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতিহা লিদাল্লি তালিবিল ইলম, যারা ঘর থেকে দিন শিখার জন্য বের হয়, তবলিগের মাধ্যমে হোক, মাদ্রাসার মাধ্যমে হোক, ওয়াজ মাহফিলের মাধ্যমে হোক, এই যে কোনো জায়গায় ওয়াজ শুনতে, দিন শিখতে জন্য বের হয়, আল্লাহ নুরানি ফেরেশতা যারা জীবনে গুনাহ করে না, গুনাহ যারা বোঝেই না, তাদের নুরানি পর আপনার আসা যাওয়ার পথে আপনার পায়ের নিচে বিছিয়ে দেয়। कीमत हर चीज रादानी के चीज कीमते खुदरा नदानी अहमकीस। দুনিয়ার সবকিছুর দাম বোঝেন, আপনার দাম কত বেশি আপনি জানেন না। আপনার দাম ফেরেশতার চাইতে বেশি, আপনার দাম জিনদের চাইতে বেশি, আপনার দাম অনেক কিছুর চাইতে বেশি। বলতে গেলে বলা লাগে, যদি কোনো মুসলমান কোনো মুসলমানের অন্তরে কষ্ট দেয়, আর এই কষ্ট দিতে গিয়ে কষ্ট দেওয়ার বিভিন্ন পদ্ধতি আছে। এক মুসলমানের নামে মিথ্যে মামলা দেওয়া হয়েছে, ওই মিথ্যে মামলার সাক্ষী দিয়ে ওই মুসলমানকে আপনি আজত কাটাবেন, জেল কাটাবেন। এই উপলক্ষে যদি একজন মুসলমান আর একজন মুসলমানের এগেনস্টে মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা সাক্ষী দিয়ে ওই মুসলমানের অন্তরে কষ্ট দেয়, কি পরিমাণ গুনাহ হয়। আল্লাহর রাসূল বলেন, কাবা ঘরকে, আল্লাহর ঘর কাবা ঘরকে শত্রুতাই কইরা 36 বার ভাঙছে আর গড়ছে। 36 বার ভাঙলে যে পরিমাণ গুনাহ হয়, একজন মুসলমানের এগেনস্টে মিথ্যা সাক্ষী দিয়া তার অন্তরে কষ্ট দিলে তার চাইতে বেশি গুনাহ হয়। কাবার চাইতে মুসলমানের দাম বেশি। ও মুসলমান, যতক্ষণ বেঁচে থাকবেন এক একটা মাসালা শিখবেন। লাগাতার 60 বছর সিয়ামুহা ওয়া কিয়ামুহা, লাগাতার 60 বছর 60 নফল নামাজ আর নফল রোজা রাখলে যেই সওয়াব, আমরা গড়গড় করে বলে দেই, আপনারা ফরফর করে শোনেন। একটু চক্ষু বন্ধ করে ভাবছেন, একটানা বিনা কোনো বিরতি ছাড়া, বিরতিহীন একটানা নফল রোজা 60 বছর রাখছে, এরকম কোন মানুষ বর্তমানে পাওয়া যাবে? লাগাতার বিরামহীন 60 বছর নফল নামাজ পড়ছে, এমন কোন মানুষ পাওয়া যাবে? এই দুই প্রকারের ইবাদত যদি কেউ করে, বলাও ফরজান, তাতে যে পরিমাণ নেকি হয়, তার চাইতে একটা মাসালা শিখলে নেকি বেশি হয়।
আমার আগে যিনি বয়ান করেছে আমি শুনেছি, অনেক সুন্দর অনেক সহি সহি কথা বলেছি। ওই কথাগুলো অন্তরে জাগা দেন। উনি সিলমোহর চিনেইছে, মনে আছে নাকি? সিল এর দ্বারা হলো রিয়ার থেকে বাঁচার চেষ্টা করা। রিয়া মানুষ দেখানে কারবারকে বলা হয় রিয়া। ভালো কাজ করলে নেকি পাবেন না যাররা পরিমাণ। আল্লাহর নবী বলেন, কাম মিন আমালিন ইউতাসাওয়ারু বিসূরাতিন আমালিল আখিরাহ সুম্মা ইয়াসিরু মিন আমালিদ দুনিয়া বিসুইন নিয়াতি। অনেক কাজ দেখতে মনে হবে আখিরাতের কাজ, এইটা ইবাদত, কিন্তু ওই কাজটা সম্পূর্ণ দুনিয়ায় পরিণত হবে। একটা নেকি অর্ধেক নেকি পুয়া নেকিও পাবেন না যদি তার পিছনে নিয়ত আপনার ভালো না থাকে। নিয়ত যদি খারাপ থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজ ভালো কাজ ইবাদত বন্দেগী নির্ভর করে নিয়তের উপরে। আপনার নিয়ত খারাপ, সব মাটি হইয়া যাবে। মসজিদ বানাইছেন 1 কোটি টাকা দিয়া। জিজ্ঞেস করা হলো, চাচা 1 কোটি টাকা দিয়ে মসজিদ বানাইছেন কেন? কয় আল্লাহ রাসূল বলেছেন, মান বানা মসজিদাল লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানায় দেয়, আল্লাহ তারে জান্নাতের মধ্যে বালাখানা বানায় দেয়। জান্নাতের মধ্যে বালাখানার লোভে 1 কোটি টাকা দিয়ে মসজিদ বানাইছি। আল্লাহ কয়, চোর, তুই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর, দুকাবাজ, মিথ্যাবাদী। তুই যদি আখিরাতের জান্নাতের ভিতরে ঘরের আশায় মসজিদ বানাবি, তাহলে মসজিদের সামনে আবার তোর নামে নেম প্লেট দিলি কে? সৌজন্য অমকের বিটা অমক, দামড়ার বিটা দামড়া। এই মাদ্রাসায় পোস্টার ছাপাই দিছিস কি জন্য? আল্লাহ পোস্টার ছাপাইছি এজন্য যে মানুষে পোস্টার দেখে মাদ্রাসার খবর পাবে, মাহফিলের খবর পাবে, হাজার হাজার মানুষ আসবে, শুনে নেকি পাবে, সেই নেকির ভাগ আমিও পাবো। আল্লাহ কাইবাল কাযাবতা, মিথ্যে কথা বলছো। যদি সেই নেকির আশায় করে থাকো, তাহলে সৌজন্যের নিচে তোমার নাম লেখছো কে? সৌজন্য লেখলে কে? তুমি পোস্টার ছাপাইতে টাকা দিবা, প্রেসে টাকা দেবে, আর সে আজিমের দপ্তরে ইল্লিনের খাতায় তোমার নাম লেখা হবে। যখন তুমি পোস্টারের নিচে সৌজন্য লেখছো, ওই সৌজন্য মানে সুনাম কামাই করা। সুনাম দুনিয়ায় মানুষে বলেছে এই ছেলেটা আগের মতো নাই। আগে টালটু বাল্টু ছিল, জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা, এইগুলোর পোস্টার ছাপাই বেড়াতো। এখন ছেলেটা ভালো হয়েছে, মাদ্রাসার মাহফিলের পোস্টার ছাপায়। এই প্রশংসা পাওয়ার আশায় করেছো, ওকাদ কিল, প্রশংসা বলা হয়ে গেছে। এখন তুমি খালি হাতে জাহান্নামে যাও। দেরি করলে ভাষার সামলা থাকবে না স্যান্ডেলের বাড়িতে। কতক্ষণ কাজ, ভালো কাজ, কিন্তু অবশেষে শূন্য। বুঝছেন না? 3 চিল্লা দিছে কি জন্য? কয় 3 চিল্লা দিছি মৌলবীকে সুজা করার জন্য। মৌলবীরা খালি হুজুর হুজুর কলায়, মৌলবীরা খালি সব জায়গায় হুজুরে গিরি, ধর্মের মাতবাড়ি করে। আমি 3 চিল্লা দিছি ধর্মের মাতবাড়ি করার জন্য। আইসে আমির সাহেব সাহেব মাতবাড়ি করে, যত ফেতনা ফাসাদ গ্যাঞ্জাম ফাসাদ বাধায় বেড়ায়। এই 3 চিল্লা কেন? 3000 চিল্লে দিলেও তুমি খালি চিল্লে চিল্লি হবে, আখিরাতে কিছু পাবা না। ঠিক না? এর নাম হলো কাম্মিনা মালিন। বহুত আছে, বহুত আছে। তালবি আলিমরা আসে, নিয়ে শিখেই পরে, হুজুর দোয়া করেন আল্লাহ যা সুর টুর দেশে, আমি যেন একসময় হাফিজুর রহমান সিদ্দিকের মতো বক্তা হতে পারি। তুমি এরকম সাদ করলে তুমি নিয়ত করো আল্লামা আহমদ শফির মতো হাদিস পড়াতে পারি, মুফতি মহিবুল হক সাহেবের মতো হাদিস পড়াইতে পারি। এই নিয়তে আলেম হও। হুজুর এনরা তো বড় আছে, জীবনে হেলিকপ্টার সই দেখলো না, আমার একটু হেলিকপ্টার ওঠার নিয়েতে, এত বক্তা ছাড়া ওয়াজ হবে না, পারা যাবে না। হেলিকপ্টারও পাবা, ওয়াজও করবা, বস্তা ভরে টাকাও পাবা, আখেরাতে বুরাক পাবা না। দুনিয়ায় বিমান পাবা, হেলিকপ্টার পাবা, সম্মান পাবা, বস্তা ভরে টাকা পাবা, 300 পুলিশে তোমার অনার করবে, গার্ড দেবে, স্থানীয় নেতারা তোমার অনার করবে। সব দুনিয়ার জন্য করেছো, ওগুলো পাওয়া হয়ে গেছে, এখন তুমি খালি হাত।
পক্ষান্তরে চেয়ারম্যান সাহেব দুনিয়ার একটা পদ, লোভ করছেন চেয়ারম্যান হবেন, নিয়তটা ঠিক রাখেন। বিগত চেয়ারম্যানদেরকে দেখলাম টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কাট মারে, পঙ্গু ভাতা মারে, বিধবা ভাতা মারে, এতিমদের ভাতা মাইরে খায়, গর্ভবতী ভাতা মাইরে খায়। আমি তাই দেখে নিয়ত করছি, আমি দেখছি প্রধানমন্ত্রী যদি এই কথা বলে থাকি, এত মাইরে খাইছে, আমাদের গোপালগঞ্জের চেয়ারম্যান মেম্বারের কোনার দ্বারও যায় না আল্লাহর রহমতের জননেত্রী সম্মানার্থে এরা দাঁত মাইরে কুড়িয়ে মেসাক করে বসে কিচ্ছু খায় নাই, সাফ নিট এন্ড ক্লিন। অন্যান্য জায়গার খবর জানি, বহু চেয়ারম্যান মেম্বার জেলেও আছে। কথা গান অন্যতা খাক, এত বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বালা করোনা, যাতে চেয়ারম্যান মেম্বার ডাক্তার কবিরা এক সেটি শোয়াই দিচ্ছে, বালিশ মাথার তলে দিয়ে সময় পাচ্ছে না। এত বড় বালার নামে যে ত্রাণ আইছে তাও যদি মারিয়ে খায়, একে কত বড় সাহস। হাদিসে আছে আল্লাহর নবী বলেন, মাল্লাম ইয়াকুবিল্লাহ লাম ইয়াকুবিন্নাস, যে আল্লাহকে ভয় পায় না, যে আল্লাহকে ভয় পায় না সে মানুষকেও ভয় পায় না। কতক্ষণ টিকিরিং না, যে আল্লাহকে ভয় পায় না সে মানুষকেও ভয় পায় না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, টুপি নাই, দাড়ি নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নত নাই, নফল নাই, তাহাজ্জুদ নাই, ইশরাক নাই, আবিন নাই, চাষ নাই, তাবলীগ নাই, চরমুনাই নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, কোরআন নাই, হাদিস নাই, পর্দা নাই, পশিদা নাই, হালাল হারামের বাসা খুঁটা নাই, সুদগুর জম্মের খায়, যা পায় তাই ডলিয়ে দেয়। এগুলো সবগুলো আল্লাহকে ভয় না পাওয়ার কারণে করে। যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় না, নামাজ পড়ে না, আল্লাহকে ভয় পায় না, ফরজ আদায় করে না, আল্লাহকে ভয় পায় না, সুন্নত আদায় করে না, যে আল্লাহকে ভয় পায় না সে জনগণের হক মারিয়ে খাতিয়ে ভয় পায়। জোরে বলেন পায়। এই ইত্যাদি বিগত সমস্ত চেয়ারম্যান মেম্বারদের অন্যায় দেইখা আপনি যদি প্রার্থী হয়ে থাকেন, আমি জনগণের হক আদায় করব, পদ দুনিয়ার চেয়ারও পাবেন, এতে মর্যাদা আছে, সম্মান আছে। সম্মান আর মর্যাদা এদিক না তাকাইয়া আপনি নিয়ত করবেন, অন্যদের দেখেছি সমাজের সবকিছু মাইরে খাইছে, আমি জাতির হক যত পাই টু পাই বুঝিয়া দেব, এমন নিয়ত করে যদি চেয়ারম্যান হন, আল্লাহর নবী বলেন ইমামুন আদিলুন আরশে আজিমের নিচে আমি রাসূল তোমারে হাত ধরে নিয়ে কোলে করে নিয়ে বসাই দিয়া আমি আগে এক গ্লাস হাউজে কাউসার চেয়ারম্যান সাহেব তোমারে পান করাই দেব। এরপরে আল্লাহ পাককে বলবো, আমার বাছাই করা মেহমান, আল্লাহ নিজ হাতে তোমাকে 500 বছর পর্যন্ত কুদরতি হাতে খানা খাওয়াবে। 7 গুণের মানুষের নাম্বার 1, 1 নাম্বার ইমামুন আদিলুন, ন্যায় বিচারক মেম্বার, ন্যায় বিচারক চেয়ারম্যান, ন্যায় বিচারক এমপি, ন্যায় বিচারক মন্ত্রী, ন্যায় বিচারক প্রাইম মিনিস্টার, ন্যায় বিচারক প্রেসিডেন্ট, ন্যায় বিচারক মোহতামিম, ন্যায় বিচারক হাই স্কুলের হেডমাস্টার, ন্যায় বিচারক প্রাইমারি হেডমাস্টার, ন্যায় বিচারক কলেজের প্রিন্সিপাল, ন্যায় বিচারক ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়, ন্যায় বিচারক সমাজপতি যারা আছে, মাতুব্বার সাতুব্বার যারা আছে, যদি বিচার ঠিক রাখেন 1 নম্বর মেহমান হবেন আর শাহজিবের নিচে। পদ্মা দুনিয়ার নিয়ত যদি ভালো থাকে, এর ওসিলায় আপনি কোথায় জায়গা পাইলেন? আর শাহজিবের নিচে জায়গা পাইলেন। করেছেন আপনি কলেজ, সমস্যা নাই, কলেজ যা একেবারে দুনিয়ার শিক্ষা। কতক্ষণ কলেজে পড়ে, কেউ কি এই নিয়ত করে পড়ে যে এই কলেজে পড়লি কবর আযাব মাফ হবে? কথা কয় না। আইএ পাস করলি ডান হাতে আমল নামা, বিএ পাস করলি বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার, এমএ পাস করলি আদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এমএ পাস করলি আছে এগুলো কিতাবে। আইএ বিএ এমএ যাই পাস করেন সব করেন দুনিয়া কামাই করার উদ্দেশ্যে, ঠিক না? 100 দুনিয়া কলেজ, দুনিয়ার সব কলেজের ভিতরে সহশিক্ষা, নারী আর পুরুষ এক জায়গা বসিয়া লেখাপড়া, পড়াপড়ির ভিতরে বসার সময় একটু সাইড করে বসলিও ছুটি দেওয়ার পরে তো একেবারে গুদে মুটতে মাহায় যায়, একেবারে ছিড়ই মিড়ই নয়। ও জায়গা 99% মেয়েরা বোরকা ছাড়া। কতক্ষণ 99% ছেলে পর্দা পুশিদার তোয়াক্কা করে না। 1% ভালো আছে থাকতে পারে, হক্কানি কোনো পীরের মুরিদ দেখছি, চরমনের হুজুরের মুরিদ ভক্ত যুবকরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাগড়ি পরা যুব্য গায়, এত বড় দাড়ি, বোঝা যায় না যে হাটাজারির ছাত্র নাকি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এরকম একটা টিম আছে আলহামদুলিল্লাহ।
তবে খুব কম। এই কলেজ আর বিশ্ববিদ্যালয় একান্ত দুনিয়ার জন্যই করেছে মানুষে, অন্য কোনো উদ্দেশ্য নয়। প্রধানমন্ত্রী বলতে পারবে না যে বিশ্ববিদ্যালয় করলে আমি কিয়ামতে জান্নাত পাবো, কলেজ করলে আমি পুলসিরাত পার হতে পারবো, আমি হাই স্কুল করলে কবর আযাব মাফ হবে। প্রধানমন্ত্রী প্রেসিডেন্টও বলবে না, দুনিয়ার কেউ বলবে না। ও দোস্ত, এটা জাস্ট সম্পূর্ণ দুনিয়া, কিন্তু এই দুনিয়াটা কলেজ যাবার আখেরাত হয়ে যেতে পারে। এদিক